কাজিরাঙা পৌঁছে হোটেলের লোকদের থেকে আমরা পারমিশন নিয়েছি রান্না করার। সবার খুব ইচ্ছা আজকে দেশি মুরগির ঝোল আর ভাত হবে, তো নিজেরাই আমরা সবাই মিলে রান্না করব। এসে গেছি এখানকার একটা ছোট্ট বাজারে সব কিছু কেনাকাটা করতে। দেখতেই পাচ্ছ গ্রামের একটা ছোট্ট বাজার, বেশ সুন্দর, জঙ্গলের মধ্যে কত রকমের নতুন নতুন সবজির দেখা মিলল। কাঁচা লঙ্কাগুলোকে খালি দেখো, অনেক রকমের ফল পাওয়া যাচ্ছে। বিকেলবেলার একটা ছোট্ট বাজার বসেছে, বেশ সুন্দর একটা পরিবেশ, কত রকমের জিনিস কেনা বেচা হচ্ছে। এখানে ওদের ট্র্যাডিশনাল সমস্ত কাপড় চোপড় পাওয়া যাচ্ছে। অনেক রকমের সবজি নিয়ে বসে আছে সবাই, আর এখানকার লোকাল লোকেরা সেটা কিনছে। খুব ভালো লাগছিল জানো এখানে দেখতে, আর নতুন নতুন অনেক সবজির দেখা মিলল। এটা আমি বুঝতে পারিনি কি জিনিস, তাও একটু ক্যামেরা বন্দি করে রাখলাম। এটা সবাই অনেকেই কিনছিল। এবার দেখো এইখানে এই সবজিগুলোর পাশে এই যে লঙ্কাগুলো দেখছো, এগুলো অনেকেই কিনছে দেখলাম। আর এছাড়া এখানে খুব পান পাওয়া যাচ্ছে আর কাঁচা সুপুরি। দেখো কত লোকে কাঁচা সুপুরি কিনছে, আর পানগুলো দেখেছো কি বড় বড় পান। এবার আমরা চলে এলাম মুদিখানার দিকে। এখানে দেখো চিঁড়ে মুড়ি সব নিয়ে বসেছে, মুদিখানার দোকান আছে এখানে। এই দেখো এখানকার বাজার। আমার না খুব ভালো লাগে বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের বাজারগুলো দেখতে, কত রকমের জিনিস পাওয়া যায়। এখানকার এই বেতের তৈরি কুলোগুলো খুব বিখ্যাত, সব জায়গাতে এগুলো দেখতে পাচ্ছি। এই দেখো এখানে সব বেকারি আইটেম আছে, কত রকমের কেক, পাউরুটি। আমরাও অনেক পাউরুটি কিনেছি এখান থেকে। এগুলো সব এখানে বিক্রি হচ্ছে। আর এই সেই দেশি মুরগির দেখা মিলল, এরা ঝুড়ির ভেতরে আছে। এখান থেকেই তোমাকে একটা পছন্দ করতে হবে, তখন ওরা কেটে পরিষ্কার করে আমাদের দিয়ে দেবে। দেশি মুরগি একদম এখানকার বন মুরগি যাকে বলে, সেটা পাওয়া গেল।